নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুর পৌরসভার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা। বিশ্বকর্মা পুজোর দিনে গঠিত হলো টোটো অটো ইউনিয়ন লোকপুরে। মুরারয়ে পালিত হলো বিশ্বকর্মা পুজো। রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির লোকপুরের ভাদুলিয়া গ্রামে। এবার সংবাদ বিস্তারিত। দুবরাজপুর পৌরসভার 50 বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী পালন করা হবে মহা সমারোহে আগামী 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর পর্যন্ত। এই উপলক্ষে দুবরাজপুর পৌরসভার তরফ থেকে থাকছে নানান কর্মসূচি। সেই উপলক্ষে আজ বুধবার 17ই সেপ্টেম্বর দুবরাজপুর পৌরসভার হলঘরে সুবর্ণ জয়ন্তী উদযাপন বিষয়ে বিস্তারিত আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ সহ অন্যান্য কাউন্সিলররা, দুবরাজপুর পৌরসভার বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন ক্লাবের সদস্যরা। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করে তুলতে নানান আলোচনা হয়। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, অনুষ্ঠান আমাদের মাতৃসংঘ ময়দানে হবে পৌরসভার 50 বছর পূর্তি। এই অনুষ্ঠানে যদি কোনো সংস্থার পক্ষ থেকে কোনো প্রোগ্রাম দেওয়া হয় তাতে আমাদের আপত্তি নেই। মানে কেউ হয়তো কোনো একটা শিল্পী দিল যে এটা আমি প্রোগ্রাম করাবো আমাদের তরফ থেকে, সেটার কোনো অসুবিধা নেই। এছাড়া আমরা পৌরসভার পক্ষ থেকে এটা সুভিনিয়ার করবো, আপনার মতো মানুষ হচ্ছে এদের লেখাও থাকবে। পাশাপাশি আমরা কিছু অ্যাডও সংগ্রহ করব, কারণ এটা একটা বড় বাজেটের 10 লক্ষ প্লাস বাজেট হবে। এটা পৌশালী প্রোগ্রাম আছে, পদ্মপলাশের গানের প্রোগ্রাম আছে, আমাদের অনলকাকুলি যাত্রা আছে, দীপ চক্রবর্তী যাত্রা আছে, ছৌ নাচ আছে, আমাদের সনজিৎ গৌরগঙ্গার শিল্পীর প্রোগ্রাম আছে। এরকম 7 দিনের প্রোগ্রাম আছে, তাই বাজেট অনেক বড়। আমরা সুভিনিয়ার করব, সেখান থেকে অ্যাডের মাধ্যমে কিছু কালেকশন করব। এছাড়া কোনো ফ্র্যাঞ্চাইজি যদি কোনো একটা প্রোগ্রাম পুরো স্পন্সর করে, সেই সংস্থার নামে আমাদের নিতে কোনো অসুবিধা নেই। এটা জানি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজ বুধবার 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। বিভিন্ন দোকানের পাশাপাশি যানবাহন কেন্দ্রিক পুজো উদযাপন হচ্ছে বিভিন্ন স্থানে। এদিন INTTUC পরিচালিত লোকপুর বাস পরিবহন শ্রমিক ইউনিয়ন অফিসে বিশ্বকর্মা পুজো পালিত হয়। পাশাপাশি দিন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC এর ছত্রছায়ায় লোকপুরে টোটো অটো ইউনিয়ন গঠিত হয় এবং আত্মপ্রকাশ করে এক অনুষ্ঠানের মাধ্যমে। জানা যায়, লোকপুর বাসস্ট্যান্ড এলাকায় লোকপুর থানার বিভিন্ন গ্রাম এলাকা সহ পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের কিছু গ্রামে টোটো অটো মিলিয়ে প্রায় শতাধিক চালক তারা নিয়মিত ব্যবসার কাজে জমায়েত হন। সেখান থেকে তাদের সংঘবদ্ধ হয়ে ব্যবসায়িক এবং সামাজিক মানসিকতা নিয়ে এই সংগঠনের পরিকল্পনা। 75 জন সদস্য বিশিষ্ট কমিটি থেকে সুশান্ত দাস সভাপতি, শেখ আলমগীর সম্পাদক এবং গৌতম চৌধুরী কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এদিন ফিতে কেটে বিশ্বকর্মা পুজোর শুভ সূচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক INTTUC ব্লক সভাপতি কাঞ্চন দে, লোকপুর অঞ্চল তৃণমূলের সভাপতি দীপক শীল, তৃণমূলের নেতৃত্ব পিয়ার মোল্লা প্রমুখ। INTTUCর খয়রাসোল ব্লক সভাপতি কাঞ্চন দে এবং নবগঠিত লোকপুর টোটো অটো ইউনিয়নের সভাপতি সুশান্ত দাস ইউনিয়ন গঠনের ব্যাপারে জানান, আজ লোকপুর এর বাস স্ট্যান্ডে টোটো অটো সব আমরা একসঙ্গে একত্রিত হলাম। এবার INTTUCর যে ছত্রছায়ায় আমাদের যে সুবিধা, সেইগুলো যাতে সরকারের তরফ থেকে আমরা পাওয়া যায়, আমরা একত্রিত হয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো এবং আমরা ভাড়ার রেট আমরা সব সমানভাবে আমরা নেব, কার কাছে বাড়তি কম আমরা নেব না। ইতি অবসরে আমরা মদ্যপান করে গাড়ি চালাবো না। এই জন্যে একত্রিত হয়ে আমরা আজকে INTTUCর ছত্রছায়ায় এলাম। তাই আমরা জোটবদ্ধভাবে আমরা লোকপুর স্ট্যান্ডটা সুশৃঙ্খলভাবে আমরা চালাবার চেষ্টা করছি এবং চালাবো। আমি লোকপুর বাস স্ট্যান্ডের টোটো ইউনিয়নের সভাপতি সুশান্ত দাস।
শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। বিশ্বকর্মা পুজো বা বিশ্বকর্মা জয়ন্তী হচ্ছে একটি হিন্দু ধর্মীয় উৎসব। হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় পুজো করা হয়। তাকে স্বয়ম্ভু এবং বিশ্বের স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয়। তিনি দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকাশটি নির্মাণ করেছিলেন। শুধু তাই নয়, দেবতাদের জন্য রথ ও অস্ত্রশস্ত্র নির্মাণ করেন। এই পুজো শিল্প ও কারিগরদের সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়। আজ বুধবার 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উপলক্ষে মোরারই 1 নম্বর ব্লকের ব্লক চত্বরে যেসব গাড়ি আছে সেগুলি পুজো করা হয়। এই বিশ্বকর্মা পুজোর পুরোহিত ছিলেন ব্লকের এক স্টাফ। তিনি ব্লকের চত্বরে সব গাড়িগুলি পুজো করেন। পুজো দেওয়ার পর প্রত্যেককেই পুজোর প্রসাদ বিতরণ করা হয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। আজ বুধবার 17 সেপ্টেম্বর লোকপুর থানার ভাদুলিয়া গোকুয়েস্ট সলিউশন প্রাইভেট লিমিটেডের আয়োজনে বিশ্বকর্মা পুজো উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের রক্ত সংগ্রহে বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার্সের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন। শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এবং সকল রক্তদাতাকে শংসাপত্র প্রদান করা হয়। গোকুয়েস্ট সলিউশন প্রাইভেট লিমিটেডের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকাবাসী। উপস্থিত ছিলেন গোকুয়েস্ট সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রজেক্ট কোঅর্ডিনেটর বিধানচন্দ্র খাঁ, লাইসেন্সিং অফিসার সন্দীপ দত্ত, জিএসপিএল সার্ভেয়ার শান্তনু মণ্ডল, সিউড়ি জেলা হাসপাতালের এমটি ল্যাব অনির্বাণ ব্যানার্জি, বিডিএলএস এর সদস্যরা, বিশিষ্ট জনেরা ও রক্তদাতারা। এদিন গোকুয়েস্ট সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রজেক্ট কোঅর্ডিনেটর বিধানচন্দ্র খাঁ জানান, গোকুয়েস্ট সলিউশন প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ তরফ থেকে আমরা শুভ বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমরা একটা মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আজকের এই শিবিরে মোটামুটি কতজন রক্তদান করবেন বলে আশা করছেন? আজকের এই শিবিরে মোটামুটি আমাদের যেটা লক্ষ্য আছে 200+ আমরা টার্গেট আমরা রেখেছি, যে আমরা চেষ্টা করছি। এমনকি আমরা এটাতে ভালোভাবে সাড়াও পেয়েছি, মানুষজন আসছেও, জনে জনে লোক ব্লাডও দিচ্ছেনও, এবং আমরা আশা করছি যে আমরা 200 জন ব্লাড ডোনারকে আমরা পেয়ে যাব এবং হয়ে যাবে। এই ধরনের সেবামূলক কাজ বা শিবির আগামীতেও চলবে? আগামী দিনেও চলবে। আমরা চেষ্টা করব যে এটা আগামী দিনেও আরও ভালো হবে, এটাকে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করা। আপনার নাম এবং ডেজিনেশন? নাম হচ্ছে বিধানচন্দ্র খাঁ, প্রজেক্ট কোঅর্ডিনেটর, গোকুয়েস্ট সলিউশন প্রাইভেট লিমিটেড। বিপিন পাল ও অভ্রদীপ ঘোষের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।